এক একটি শব্দের মাঝে কত ইতিহাস লুকিয়ে থাকে, এই দাম শব্দটি হচ্ছে তার একটা উদাহরণ। প্রত্যেকটা দেশে যে মুদ্রা ব্যবস্থা থাকে সেই মুদ্রার একটা নাম হয়। বাংলাদেশের মুদ্রাকে বলে টাকা, আমেরিকার মুদ্রা হচ্ছে ডলার, রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল, আমাদের ভারতের মুদ্রা হচ্ছে রুপি। কিন্তু ভারতবর্ষ বিশাল দেশ, অঞ্চল ভেদে আমরা রুপিকে নিজের মতন নামে ডাকি। আমরা বাঙালিরা বলি টাকা, ওড়িয়ারা বলেন টঙ্কা। তেমনি সুদূর ম্যাসিডোনিয়া, সুদূর গ্রিস, আজ থেকে 2000 বছর আগে সেখানের মুদ্রার নাম ছিল দাম। রোমান অক্ষরে বানানটা অবশ্য ছিল এরকম, আমি স্ক্রিনে লিখে দিলাম। এখন সেখানের এক স্বপ্ন দেখা বীর, যাকে আমরা ইতিহাসে পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেট নামে চিনছি, সে এক বিশাল সেনাবাহিনী নিয়ে ভারতবর্ষ অবধি বিজয় করতে এসেছিল এবং কিছু ক্ষেত্র সে বিজয় করতে সফলও হয়েছিল এবং সে ফিরে যায়। তাদের মুখে প্রচলিত হয়েছিল এই দাম শব্দটি। আলেকজান্ডার চলে গেছে, কিন্তু তার এই আশাতে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির মধ্যে ভালো রকম ছাপ পড়েছে, সংস্কৃতির আদান প্রদান হয়েছে। আর সেই সময়ের একটা শব্দ আজও আমরা ব্যবহার করে চলেছি, আপন করে নিয়েছি, সেই শব্দটা হচ্ছে দাম।